এই কাপগুলো দেখছো, এটা অনেকটা কি স্প্রিং এর মতো কাজ করে, তাই না? হ্যাঁ, এখানে যদি আমরা চাপ দিয়ে রাখি, চাপ দিয়ে ধরে রাখলে তখন আমরা যদি এখানে কি করি, এখানে দুইটা মুখ আছে, একটাও লাগানো হবে, দুইটাও লাগানো হবে, আমরা এখানে দুইটা ট্রেন টিউব দিচ্ছি, বুঝছো জিনিসটা? তো এখন আমরা এদিকে যখন চালু করে দিব তখন কি এদিক থেকে টানবে, কারণ এটা ফুলবে যে, এটা ফুলার কারণে এদিক দিয়ে টানবে। এখন যদি আমি যদি এখন এটা খুলে দিই, দেখবে যে এটা পুরোটা খুলে যাবে। চেক করতে পারবো বাতাসটা গেছে না, নরম হয়ে গেছে না, এখন বাতাস ঢুকে গেছে এখানে, বুঝছো? এখন কি করতে হবে, এটারে একটু ক্লিন করে আন। তাহলে এই ব্যাগটারে কি করতে হবে, আমরা হচ্ছে চাপ দিলে এই যে এখন বের করে দিলাম, চাপ দিলাম, চাপ দিয়ে এই ক্যাপটা বন্ধ করে দাও, এটা লক করে দাও, ওই যে নিচে ওই ক্যাপটা এইরকম বন্ধ থাকা অবস্থায় আমরা কি করবো, কানেক্ট করে দেবো। তখন এই যে কানেক্ট করবো, কানেকশন গুলো দিব, তাহলে আমরা কানেকশন দিয়ে দিই। তবে এটা দেওয়ার আগে কনফার্ম করতে হবে আমাদের যে ওনটা আমরা যেটা সেলাই দিছি, সেলাইয়ের মধ্যে আগে কি করতে হবে, সেলাই দেওয়ার পরে, সেলাই দেওয়ার আগে যদি আমরা এটা লাগাই দিই তাহলে কি, এটা যদি সেরে দিলে তাহলে কি হবে, বাতাসটা এখান থেকে টেনে নিয়ে যাবে, বাইরে থেকে যেন বাতাস নিতে না পারে। বাইরে থেকে বাতাসটা গেলে তো এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, খুলে যাবে। তাহলে আমরা আমাদের উদ্দেশ্য কি, ভিতরে যে কালেকশন থাকে সেই কালেকশনের টান দিয়ে নিয়ে আসে। তাহলে আগে ওনটা ক্লোজ করতে হবে, ওন ক্লোজ করে তারপর হচ্ছে ব্যান্ডেজ করার পরে তারপর হচ্ছে আমরা এই নেগেটিভ যে সাকশন যে ব্যাগ আছে এটা লাগাবো, ঠিক আছে? এখানে দুইটা আছে, যদি একটা যদি হয় আমাদের তাহলে এই পাশেটা কি করে দিবে, বন্ধ করে দিতে হবে, বুঝছো? আর যদি দুইটাই যদি লাগাই তাহলে কি হবে, আমরা দুই পাশেই লাগাই দিব। এটা লাগানোর পরে এখন এটা ছেড়ে দেব, ছেড়ে দিলে একটা টান দিবে, বুঝছো? টান দিয়ে মানে এখন সেই ব্যথা পাচ্ছে, মানে কি এখন টানতেছে, সাকশন হচ্ছে, বুঝছো জিনিসটা? এইভাবেই হচ্ছে এটা মেনটেন করতে হবে। তো আমাদের কাজ কি, আমাদের কাছে হচ্ছে মনিটর করা ব্যাগটা ফুলে গেছে কিনা, কারণ এটা যদি সে কালেকশন আইসা বা যে কোনো লিক করে বাতাস ঢুকে যদি এটা ফুল হয়ে থাকে তাহলে কি এখান থেকে কালেকশন হওয়ার কোনো সুযোগ আছে? এজ এ নার্স হিসাবে আমাদের কিন্তু এগুলো করতে হবে।